বন্ধুরা দেখো আমি কত সুন্দর লাউ গাছ লাগিয়েছি। অল্প কয়েকদিনে আমার লাউ গাছটা বড় হয়ে গেছে। তা এই গাছটার লাউয়ের জাতটা খুব ভালো, কারণ গেছে বছর আমি লাউ গাছ লাগিয়েছিলাম। তো সেটা ভালো দেখা আমি বীজগুলো সংগ্রহ করে রেখে দিয়েছি যে এই বছর আমি লাউ খাবো। লাউ আমার খুব পছন্দ, ঠিক আছে। তো এই লাউ গাছটা হচ্ছে আমার মার হাতে লাগানো গাছটা। আমার বয়ফ্রেন্ড মনে করে আমাদের মানে কলেজ জীবনে আমাদের বাসা হুট করে যেতে চেয়েছে। ওরা আমি তাকে কি খেতে দেবো, মাকে বললাম মা আমি কি করি বলো তো। হুট করে সে আসতে চাইলো, তা নিয়ে আসলাম। এখন মা কি করছে, গাছের থেকে একটা লাউ কেটে দিয়েছে। লাউ কেটে আর বাবা আবার একটু মাছ ধরতে গিয়েছিল, কতগুলো গুড়া চিংড়ি মাছ পাইছিল, দেশি চিংড়ি মাছ। তো ওই দেশি চিংড়ি মাছ দিয়ে লাউ গাছটা লাউটা রান্না দিচ্ছে। এখন সেই এত খুশি হয়েছে, বলে যে খালা যদি মনে হয় গরুর মাংস খেতাম তাও মনে হয় এত মজা পেতাম না। দেশি দেশি চিংড়ি মাছের গুঁড়া, তারপরে গাছের লাউ, সেই স্বাদ হয়েছে। তো সেই মায়ের হাতে রান্না সে ভুলতে পারে না। তারপর এক সময় তো তার কাছে মানে তার সাথে আমার বিয়ে হয়ে গেছে সম্পর্ক করতে করতে, কিন্তু সেই বিচিটা আজও পর্যন্ত সংগ্রহ করে রাখছি। মানে আমরা প্রতি বছরে লাউ খাই, তবে সেই বিচির লাউ খাই, আমার মায়ের হাতে সেই বীজ আমি সংগ্রহ করে রেখে দিচ্ছি। কিন্তু আসলে যতই ভালো করে রান্না করি না কেন, গাছের জিনিসের একটা স্বাদে অন্যরকম। আর ফল মানে দেওয়া, মেডিসিন দেওয়া, সার দেওয়া, এগুলো জিনিস ভালো লাগে না। তখন বারবার লাউয়ের কথা বলে দেখে আমার হাজব্যান্ড, বাসর ঘরে তো আমি লাউয়ের একটা গান ধরছিলাম যে লাউয়ের আহাগা খাইলাম গোড়া গো খাইলাম, আহাগা খাইলাম গো লাউয়ের আহাগা খাইলাম, ডোগা গো খাইলাম, লাহুদি বানাইলাম ডুগডুগি, আমি লাহুদি বানাইলাম ডুগডুগি, সাধের লাউ বানাইলাম ওরে বৈরাগী, সাধের লাউ বানাইলাম ওরে বৈরাগী। লাভের এত গো মহদু আছে গো জাদু, এত গো মহদু গো লাউয়ের এত গো মহদু আছে গো জাদু, লাউ হইল সঙ্গের সঙ্গী, হায়রে লাউ হইল সঙ্গের সঙ্গী, সাধের লাউ বানাইলাম ওরে বৈরাগী। আসলে বাসর ঘরের মধ্যে না আমি এই গানটা ধরছিলাম। তো আমাকে বলতেছে সত্যি লাউয়ের অনেক জাদু, লাউয়ের এত গো মধু আছে গো জাদু, লাউয়ের মধ্যে এত মধু দিল, এত মজা করলো, স্বাদটা করলো তরকারিটা, যে জাদুর ঠেলা বয়ফ্রেন্ড থেকে প্রেমিক হয়ে গেল, তারপরে হাজব্যান্ড হয়ে গেল। এই জন্য লাউয়ের এত গো মধু আছে গো জাদু, লাউ করলাম সঙ্গের সঙ্গিনী। তো ওই থেকে আমি লাউটা আমার সবসময় প্রতি বছরে ফলন করি। এখনও গতকালকে আমরা বলতেছে আমার হাজব্যান্ড, কি ব্যাপার লাউয়ের গাছকে লাউ ধরেছে? আমি কি তুমি পাগল হয়েছো? মাত্র 10 দিন ধরে গাছটা লাগাইছি, এখন কি লাউয়ের গাছটা লাউ ধরবো? কয়টা দিন সহ্য করো। কয় জানো না আমার সহ্য হয় না, আমি সেই লাউটা খাওয়ার পর থেকে বাইরের থেকে লাউ কিনি না, আমি এই লাউ ছাড়া কিচ্ছু খাবো না। তো যতদিন পর্যন্ত আমার এই গাছে লাউ থাকবে সে তো অন্য কোনো তরকারি খাবে না, প্রতিদিন শুধু লাউয়ের তরকারি। আর আমি রাঁধতে রাঁধতে একেবারে অস্থির হয়ে যাই। তবে এই ক্লান্তটা একটা আনন্দের সাথে ক্লান্ত। যাই হোক, আমার এই লাউ গাছের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই ভালো করে জানাবেন। আর কেউ যদি আমার এই গাছের লাউ খেতে চান তাহলে অবশ্যই আপনাদের দাওয়াত রইল, আপনারা আসবেন, আমি গাছের লাউ খাওয়াবো। আবার দেখেন পাশের পুঁই শাকও লাগাইছি, এই পুঁই শাকগুলো খাওয়াবো, সমস্যা নাই। আপনাদের আমার হাতে লাউ খাওয়ার দাওয়াত রইল। তবে লাউ খেতে আসলে কিন্তু সঙ্গে করে দেশি চিংড়ি মাছ নিয়ে আসবেন। আমাদের এখানে নদী আছে, অনেকে মাছ ধরে। তো আর যত মাছই পাক না কেন অল্প অল্প কিন্তু দু একটা করে চিংড়ি মাছ, দেশি চিংড়ি মাছ ওঠে, ওই থেকে এক জায়গায় জমা করে পরে আমি কিনে নিয়ে আসি। তো যাই হোক, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই মানে আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। কোন ধরনের ভিডিও পেতে পছন্দ করেন সেটা অবশ্যই আপনারা জানাবেন।